তুমি হাবান এক কারি ছিলে, তুমি যখন কেরাত করতে তখন কেরাত করার সময় কারিগুলোকে দেখবেন যখন কেরাত করে কত করে চিল্লায়, কত করে মনে করে কি মাইক্রোফোনে হয় না, তখন মুখের আগা দিকে হাত দিয়ে দেয়। বাংলাদেশের কারিগুলোকে দেখছেন কত চিৎকার করছে। যেটা আফ্রিকার কারি, কালো কারিটা আফ্রিকার, এখন বিশ্বের মধ্যে ওই কালো কালো আফ্রিকাটা, আফ্রিকার লোকটা কারিটা, এখন আমার মন বলছে যে মনে হয় বিশ্বের মধ্যে ওই এখন মনে হয় যে বেশি দম ধরে কেরাত করতে পারছে, এত কেরাত করছে যে মনে হয়েছে যে ওরে বাপরে বাপরে, লাউকসমু সূরাটাকে গোটাই শেষ করে দিছে। আলহামদু সূরাটা শেষ করে ওয়াজ্জাহ সূরাটাকেও পাস করে দিছে। এরকম কারি, দমের কারি চোখে দেখতে মানে পড়ে না, এত কেরাত করছে। আল্লাহু আকবার। তো যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেরাত করছে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহকে সন্তুষ্ট করবে না, লোককে দেখে নাম কিনবে, আমাকে লোক কারি বলবে, আমাকে লোক কারি বলবে, আমার দুনিয়াতে নাম হবে, পৃথিবীতে নাম হবে, নামের উদ্দেশ্যে যদি কেরাত করে তাহলে ভাই ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে তুমি নাম কামার কারণে কেরাত করেছিলে। যারা বক্তারে ভাই, এরা যদি শুধুমাত্র পয়সা কামার ধান্দা করে আর ছেলে পেলেকে পয়সা কামার জন্য যদি মানে লেখাপড়া শিখায়, দিন শিক্ষা করে, তাহলে কিন্তু এদেরকেও ধরবে, মানে ধরে গ্রেফতার করবে ভাই। তো কথা হচ্ছে ভাই রে আমার, যেটাই কাজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে কাজ করবেন, বাচ্চা আছে। আর যদি না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের কোনো গুঞ্জাস নাই। তো ভাইরা আমার, আলেমকে ডেকে জিজ্ঞাসা করবে তুমি কি কাজ, তুমি ইলমটা কোন পথে ভয় করেছো। যখন আলিমেরা, যখন মুলবি সাহেবরা খুতবাতে চড়ে নাই জুমার দিন, খুতবাতে চড়া নিলে তখন করে কি, মানে এমন করে ও তখন পড়ে ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করো, তারপরে তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো। আর তাদেরকে ধমক দিও না, মানে খেকড় মারিও না, জামানির গরম দেখাও না, তাদেরকে উশব্দ বলবে না, মানে এইভাবে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে। কিন্তু যখন ও নেমে যায় জলসা থেকে, খুতবা থেকে নেমে যায়, বাড়ি চলে যায়, তখন কিন্তু নিজের মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না রে ভাই, উল্টা কাজ করে। সেদিন কিয়ামতের দিন ফাঁসবে কিনা বলুন তো। তো যারা উল্টা কাজ করবে, হাদিসের উল্টা, ওই লোকগুলো সেদিন মানে পাকড়াও হয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই, যে কোনো কাজ করবেন যেটাই উদ্দেশ্য থাকবে আপনার, উদ্দেশ্যটা যেন আল্লাহকে খুশি করা, উদ্দেশ্যটা যেন আল্লাহকে সন্তুষ্ট করা। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে এভাবে হিসাব নিতে 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 গুনাহগার পাপিষ্ঠীদেরকে যখন ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম মানে করেছে কি, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসে আছে, একবারে ফান পেতে বসে আছে, শিকার ধরার তাকে আছে রে ভাই। যেরকম পানির সময় আপনারা ফাঁস জাল লাগান না, ফাঁস জাল লাগিয়ে ডাঙ্গাতে বসে থাকেন, মাছ যাচ্ছে ধরবো, মাছ যায়, জালে পড়ে যায়, একটা শিকার ধরার তাকে থাকে, ওইরকম জাহান্নাম জাল পাতিয়ে, ফাঁদ পাতিয়ে শিকার ধরার জন্য উট পেতে বসে আছে, খালি তাক করে আছে কখন আমি ধরবো। তো জাহান্নাম তাক করে বসে আছে, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা, সেটা তাদের ফিরে আসার আবাসস্থল। লাবাসিনা ফিহা আহকাবা, আর সেখানে তারা যুগ যুগান্তর ধরে তারা বসে থাকবে ভাই, যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ ওইখানে তারা পড়ে থাকবে জাহান্নামে। যখন জাহান্নামে মানুষ চলে যাবে, রাত আসবে না, দিন আসবে না, মাস আসবে না, বছর আসবে না, কাল আসবে না, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগ যুগান্তর ধরে পড়ে থাকবে। আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, আর সেখানে যে যুগের পর যুগ পড়ে থাকবে, সেখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর ফুটান্ত টকবগা পানি,
আর মানে রক্ত পুজ ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু খেতে পাবে না। ওইখানে গরম ফুটন্ত টকবগা পানি, আর পানি তো নয়, ওগুলো রক্ত পুজ, খালি পুজ। ওইগুলো মানুষকে খেতে দেওয়া হবে রে ভাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআউ গাফাকা। এটাই হচ্ছে তাদের কীর্তি কর্মের উপযুক্ত প্রতিফল। যারা পৃথিবীতে ভালো কাজ করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, আল্লাহর কাজ করবে না, এরা করবে কি? যারা পৃথিবীতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, আল্লাহ পাক যখন জান্নাত তৈরি করলো, জাহান্নামকে তৈরি করলো, ফেরেশতাদেরকে বললেন, জিবরাইলকে বললেন, যাও দেখে আসো, আমি জাহান্নাম তৈরি করলাম। জাহান্নামটাকে দেখে আসলাম, দেখে আসে বলল, আল্লাহ জাহান্নাম এত ভয়ানক জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে যত আযাব লাগে সবকিছু আছে, কিন্তু আল্লাহ মানে জাহান্নামে যাওয়ার সময় কোনো বালা বিগড় কোনো ঝামেলা দেখতে পেলাম না। আল্লাহ বললেন, তুমি জান্নাত দেখে এসো, আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতটা একবার দেখে এসো, যাও। জান্নাত দেখতে চলে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন, আল্লাহ আমি জান্নাত দেখে আসলাম, এত সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত, পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে, এত মজ মাস্তি, এত আরাম, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকার সময় এত বালা বিগড়ে, তো কাটা খোঁজে, তো ঝামেলা, এত লাফড়া, যে কোনো মানুষ মনে হচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ বললেন, রে ফেরেশতা আমার কথা শুনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই পুষ মাঘ মাসের ঠান্ডাতে কাল্লা ঠারে রাত্রিবেলা উঠবে, ফজরের টাইমে উঠবে, গরম বিছনা ত্যাগ করে দেবে, নিজের বিবিকে ছেড়ে দেবে, শার্ট খুলে, সুইটার খুলে, হাত উঠে কলের পানি চেপে ঠান্ডা পানিতে উজু করবে, আবার মসজিদে যাবে, আজান দিবে, নামাজ পড়বে। ওই মসজিদে যে যখন আজান দিবে, নামাজ পড়বে অত কষ্ট করে, ওই লোকটা যখন কিয়ামতের দিন জান্নাতে যাবে, ওর জন্য বালা বিগড় গুলো হটে যাবে, বালা বিগড় কিছু থাকবে না, আপনা আপনি সরে যাবে, জান্নাতে আপনা আপনি চলে যাবে। আর যে লোকটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। ওর জন্য বালা বিগড় এমন আছে, কাটা খোঁজ, ওকে যে ধরবে ও ঢুকতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতের দিকে মুখ করতে পারবে না। আর জাহান্নামে যখন যাবে, যেরকম এরা জাহান্নামে এদেরকে ধরে নিয়ে যেতে হবে না। পৃথিবীতে এরা আরাম করেছে, ফজরের নামাজ পড়ে নাই, উজু করে নাই, ইশারের নামাজ পড়ে নাই, উজু করে নাই। পৃথিবীর মধ্যে নামাজের মধ্যে সবচাইতে ভারী নামাজ ইশারের আর ফজরের। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মুনাফিকি লোককে দেখবে, যারা মুনাফিক ওরাকে দেখে চিনতে পারবে। মুনাফিক লোক ইশারের জামাত ধরতে পারবে না, যারা মুনাফিক ওরা ফজরের নামাজ জামাতে ধরতে পারবে না, জামাতে নামাজ পড়তে পারবে না, ওরাই হচ্ছে মুনাফিক। তাহলে দুইটা ওয়াক্তের নামাজ খুবই ভারী, ফজর আর ইশারের নামাজটা খুবই ভারী রে ভাই। তো ইয়ারা কিন্তু উঠে নামাজটা ধরতে পারবে না। তো যারা ফজরের টাইমে উঠে নামাজ পড়লো, ইশারের টাইমে নামাজ পড়ে শুয়েছে, ফজরের টাইম আজান হলো, টাইম হলো, অ্যালার্ম ফিট করে রাখছে কখন উঠবো, ওর দিলটা মসজিদের দিকে টাঙ্গা আছে, ওই লোকটা উঠে গেল। আর উঠে যে যখন নামাজ পড়বে, তো লোকটা যখন নামাজ পড়বে রে ভাই, তো ওই লোকটা জান্নাতে যাবে, কোনো ঝামেলা নাই। আর যে লোকটা উঠবে না, শুয়ে থাকবে, বেলা 8টা 9টার দিকে 10টার দিকে উঠবে, রোদ যখন গরম হবে, তখন ল্যাপের মধ্যে থেকে বের হলো, নামাজ রোজা করলো না, ল্যাপের মধ্যে থেকে বের হলো, আর ল্যাপের মধ্যে থেকে বের হয়ে তখন কলগেট ব্রাশ নিয়ে উঠলো, দাঁত কচলাতে লাগলো, আর দাঁত টাত কচলা, মুখ টুক ধুইয়া পেশাব পায়খানা করে এসে আস্তে মাত্র টিফিন সাজাইছে, এসে চা নাস্তা করে নিল, খেয়ে নিল। লোকটার কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, কিছু কষ্ট করলো না, আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকির করলো না। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন ওই লোকগুলো যখন জাহান্নামে যাবে, বেনামাজি বেরোজাদার যখন জাহান্নামে যাবে, এদেরকে ধরে জাহান্নামে নিয়ে যেতে হবে না, এরা আপনা আপনি লাফিয়া লাফিয়া দড়িয়া দড়িয়া যা ডিং মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে।
দড়িয়ে যে কুদ মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে। তার মানে আগা যুগে চেরাক ছিল ভাই, চেরাক যখন জ্বলতো তখন পোকা গালা, রুই গালা, কত গালা পোকা চেরাকে লাফিয়ে লাফিয়ে যা পড়তো। কত গালা পোকা যখন লাফিয়া পড়তো, কার দাড়ি পুড়ে যেত, কার মোচ পুড়ে যেত, কার মুখ পুড়ে যেত, কত পোকাগুলোর পাখা পুড়ে যেত, কতগুলো পোকা পুড়ে মরে যেত। মানে এরকম সিস্টেম ছিল ভাই, যে পোকাগুলো বাঁচতো না, পোকাগুলো লাফিয়া লাফিয়া চেরাকে যখন আগুনে পড়তো রে ভাই, তখন পুড়ে মারা যেত। দেখবেন সকালবেলা এতটি পোকা জমা হয়েছে চেরাকের চারদিকে, পুড়ে পুড়ে জমা হয়ে আছে। এরকম পোকায় এখনো ধরিয়ে রাখেন। এখন তো বলবাতির জামানা, এখন তো কারেন্টের জামানা ভাই, চেরাক জ্বলে না, চেরাক ধুনে পাওয়া যায় না। চেরাক কাকে বলে কিছুদিন পরে ছেলেপিলা বলবে চেরাক কাকে কয়ে। যেরকম এখন গরুর হাল উঠে গেছে, গরুর হাল কাকে কয়ে দেখতে পাই না। গরুর মই চাংড়া পিলা দেখতে পাই না, কেমন গরুর মই। ছেলেপিলার সামনে গল্প করছে, একটা লোকের মোবাইল হারিয়ে গেল, ফের সেদিনকার মতন নাকি? কেন করে মোবাইলটা হারাইলো? এটা থুয়েছিল? ই তো সাংঘাতিক ব্যাপার। এটা ওই একটা ওই আপনার কোনটা একটা ছেলে কইছিল মোবাইল হারিয়ে গেল, এই রঘুপুর নাকি কইছে, ওটা রঘুপুর মানিহারির কাছে। ওই চ্যাংড়াটা রঘুপুরে কইছিল যে মোবাইল হারিয়ে গেল, দিয়ে ফের চুরি করে নিলে। ভাই খ্যাপা, হারিয়ে গেল তো হারিয়ে যাওয়ার কথাটাই কহতো, যে চুরি করে নিলে। যে চুরি করে নিলে 10,000-এর মোবাইল, তো চুরি করলে মোবাইলটা দিবে, কইলি তো দিবে না। তো ভাই এই লোকটা বেচারি দেখতে পেয়েছেন, বেচারি যে হয়তো কষ্ট মষ্ট করে একটা মোবাইল কিনেছে। আর আজকাল তো জানেন যে ছোট মোবাইল কাহার কাছে নেই, বড় মোবাইল সবারই কাছে। তো বেচারি যখন একটা মোবাইল কিনেছে, যদি পাইয়া থাকেন আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন, আপনি অনেক নেকি পাবেন ভাই। দিয়ে দেন বেচারিকে, মোবাইলটা দিয়ে দেন। ওগুলো তো ঢুড়ে দেখে তো খ্যাপার মতন দেখছে, ওগুলো বসে ঠেকে লোককে কহেন দিয়ে দেন ভাই, মোবাইলটা দিয়ে দেন। তো আপনি 500 টাকা দান করতে চাহেন, এই ভাই, হ্যালো,